সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ আপডেট। মামলার পর মামলা রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটা ব্রেকিং আপডেট রয়েছে। আজকে হয়তো বৈঠক হতে পারে, নতুন চেয়ারম্যান বসেছেন কমিশনে, আশা করে আমরা জানি। গ্রুপ ডি গ্রুপ সি রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। আজ এসএসসি চেয়ারম্যান কী সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু দেখার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা জানেন ওবিসি ঝঞ্ঝাট কিন্তু খতম, ঠিক আছে। তবুও বলছি, যদিও কোনো কিছু ফ্যাক্টর হবে না আশা করছি, তবুও নতুন একটা মামলা দায়ের করা হয়েছে এসএলপি। তো যদিও কোনো কিছুই হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে বিধানসভায় অলরেডি বিল পাস হয়েছে, সুপ্রিম কোর্টও কিন্তু গতকালকে ডিসিশন শুনিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো এখন বর্তমানে আবারও সুপ্রিমে নতুন করে এসএলপি দায়ের করা হয়েছে ওবিসি নিয়ে। আশা করছি এই বিষয়ে কোনো কিছু আর হবে না, কারণ সব কিছুই রেডি আছে, ঠিক আছে। রিকোয়ার্ড নোটিফিকেশনগুলো যেন থমকে না যায়, এটাই হচ্ছে চিন্তার বিষয়। এরকম করে করে কিন্তু আজকে কয়েক বছর হতে চললো রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ রয়েছে রাজ্যে। তো নতুন রাজ্য সরকার ওবিসি ঝঞ্ঝাট খতম করার জন্য ওবিসি যে মামলা রয়েছে সেটাই কিন্তু প্রত্যাহার করে নিল। কী করবে, কিছু করার নাই। তো ওবিসি মামলাটাই কিন্তু উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সরকার চাইছে নতুন করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করবে দ্রুত, পেন্ডিং রিক্রুটমেন্টস দ্রুত প্রসেস কমপ্লিট করবে। তো সরকার কিন্তু চেষ্টা করছে, আশা করছি, এবং আমরা আশা রাখবো সরকারের কাছে যে সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেন প্রকাশিত করে সব দপ্তরে, প্লাস পেন্ডিং যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে সব যেন দ্রুত প্রসেস কমপ্লিট করে, ঠিক আছে। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন হাইকোর্টের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আবার কিন্তু মামলা শুনানি হতে চলেছে। এই যে 10 মার্ক এবং আপনাদের এক্সপার প্যানেল, দুটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তো এই দুটো মামলার ভবিষ্যৎ কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে, তো প্রসেসের কী খবর হবে সেটাই হচ্ছে ব্যাপার। দ্রুত প্রসেস অবশ্যই এগোবে। আজকে একটা বৈঠক রয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখন বর্তমানে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আবার ফিরে আসছে মামলা। রোস্টার পরিবর্তন হওয়ার পর আলাদা বেঞ্চে মামলা শুনানি হচ্ছিল, যদিও কোনো কিছুই শুনানি হয়নি। তো যাই হোক, আবারও ফিরে এসেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা। তো এর আগে কিন্তু জাস্টিস সিনহার বেঞ্চেই শুনানি হচ্ছিল, কিছু ঠিকঠাকই ছিল। দুর্ভাগ্যবশত রোস্টার পরিবর্তন হওয়ার পর আলাদা বেঞ্চে চলে যায়। তো তারপর থেকে কিন্তু কোনো রকম আর বড়সড় আপডেট উঠে আসেনি। তো এখন আবারও ফিরে আসছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলা, এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে মামলার, ঠিক আছে। অনেক মামলা রয়েছে, এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক অনেক মামলা রয়েছে। কথার এক কথা, তো আজ থেকেই কিন্তু এসএলএসটি বিষয়ক মামলা ওঠা শুরু হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। 10 মার্কস এক্সপার প্যানেল, খুব শীঘ্র হয়তো মামলার শুনানি হবে জাস্টিস সিনহার বেঞ্চে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, হয়তো আজকেই, ঠিক আছে, হয়তো আজকেই এসএসসি চেয়ারম্যান সম্ভবত প্রেস মিট করতে চলেছেন, ঠিক আছে। সেখানে অবশ্যই হয়তো নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া, নোটিফিকেশন সহ একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন, ঠিক আছে। একটা মিটিং রয়েছে, তো হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যেতে পারে। একটা চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব রাখুন। যখনই নতুন আপডেট পাওয়া যাবে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্লাস এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস, আজকে একটা অবশ্যই বড়সড় আপডেট পাওয়া যেতে পারে। তো আশা করি আমরা জানি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায়। তো আশা করছি নেক্সট মান্থের মধ্যে রেজাল্ট প্রকাশিত, তবে আজকে একটা ভালো আপডেট পাওয়া যেতে পারে, ঠিক আছে। এবং এদিকে আপনাদের এসএলএসটি প্রসেস রয়েছে, হয়তো এসএলএসটি 3ও নোটিফিকেশন আসতে পারে। তো কী হবে আজকে হয়তো সন্ধ্যের পর আপনাদের আপডেটটি শেয়ার করব।